এখানে লেখা আছে লেটস মিট জিপসি জিনিয়াস। এটা মানে হচ্ছে আজকে আপনাদের এই কমিউনিটির মধ্যে যারা মেধাবী মানুষ আছে তাদের সাথে আজকে আমরা দেখা করতে আসছি। জিনিয়াস মানে হচ্ছে যারা মেধাবী, যারা একটু বুদ্ধিমান, তারা হচ্ছে জিনিয়াস। তো আজকে যারা এখানে পড়াশোনা করে তাদেরকে আমরা জিনিয়াস বুঝাইতেছি। আমি কয়েকটা বিষয় জানানোর জন্য এখানে আসছি। একটা আমার বিষয় হচ্ছে আপনাদের এই বাড়িগুলা থেকে, আপনাদের এই যে ফ্যামিলিগুলা থেকে কেউ যদি ইন্টারমিডিয়েট মানে আইএ ইন্টারমিডিয়েট পর্যন্ত কেউ পড়ে, আমার জানা মতো এখানে কতজন, 2 জন মনে আছে, প্রত্যেকজনকে প্রত্যেক মাসে 2500 টাকা করে স্কলারশিপ দেওয়া হবে। আমি মনে বুঝাইতে পারি নাই, তবে শর্ত হচ্ছে যে রেজাল্ট ভালো করতে হবে। যেমন ধরেন আমি 2500 টাকা করে প্রত্যেক মাসেও নিলাম, আবার হচ্ছে দেখা গেছে কি হয়েছে হাতে দেওয়া লাগতো না, তোরা ভর্তি না, বই থাক, হাতে তালি দেওয়া লাগতো না। ধরেন আমি 2500 টাকা করে প্রত্যেক মাসে নিলাম, আবার পড়াশোনাও করলাম না, পরীক্ষায় ফেলও করলাম, তাইলে কিন্তু আপনার এই বৃত্তি বন্ধ করে দিব। ব্যাপারটা বুঝছেন কি না? ব্যাপারটা বুঝছেন? আপনি কি চান আপনার ছেলে মেয়েটা এই কষ্ট করুক যে কষ্টটা আপনি করতেছেন? এটা কি চান? আপনি কি চান আপনি যেভাবে একটা অনিশ্চয়তার মধ্যে জীবন কাটান, আপনার ছেলে মেয়ে এইভাবে অনিশ্চয়তার মধ্যে জীবন কাটাক? আপনি কি এটা চান? আপনি কি চান যে আপনি আজকে বৃষ্টি আইলে ভাবেন কালকে কেমনে বাজারটা করব, আপনার ছেলে মেয়ে এইভাবে চিন্তা করুক? এটা কি আপনি চান? এই কারণে যত কষ্টই হোক ছেলে এবং মেয়ে উভয়কে আপনারা পড়াশোনা করাবেন কিনা? মেয়েদেরকে পুষ্টিকর খাবার, বেডিয়াইতের মহিলাদের ভালো খাবার খাওয়ার দরকার নাই, এটা আমরা মনে করি কিনা? এটা করি কিনা? দেখবেন খাবারটা রান্না করে প্রথমে বেড়াইতের জন্য ভালো ভালো খাবারগুলো রাখে কিনা? বড় মাছটা রাখে, বড় মাংসটা রাখে কিনা? এটা একটা ভুল ধারণা। আপনারা যারা আছেন, আপনারা খাবারের ক্ষেত্রে আমি দেখবেন বেশিরভাগ মহিলারে দেখি 30 বছর পরে হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, কারণ সে ছোটবেলায় সে পুষ্টিকর খাবার খেয়ে বড় হয় নাই, বিয়ে দিয়ে দেয় কম বয়সে, পরে দেখা যায় কি বিয়ের পরে শ্বশুরের জন্য বড় বড় মাছ রাখে, বড় বড় খাবারটা রাখে কিনা? এরপরে রাখে নিজের ছেলের জন্য, নিজের জামাইয়ের জন্য, নিজে খাইতে খাইতে অসুস্থ হয়ে যায়, ঠিক কিনা খালা? এই কারণে আপনাদের মেয়েরা যারা আছে আপনারা পুষ্টিকর খাবার নিশ্চিত করবেন, পারবেন কিনা? আপনি খাবারটা হইলে দেখবেন আপনার মা এবং আপনার ওয়াইফ আগে তাদের খাবারটা নিশ্চিত হয়েছে কিনা, ঠিক কিনা? নাকি একদম দোকানতে আইয়া বা বাজারতে আইয়া বড় বড় মাছ, বড় বড় খাবার নিজেরটা আগে দেখবেন? এটা কি কখনো করবেন? এটা কি কখনো করবেন? এই জন্য যারা আছেন এখানে, যারা আছেন এই পুরুষ মানুষ এমন সবাই ব্যাগে দেখেছে গা, কারণ নিজের উপরে পড়ছে তো। আপনারা যারা আছে খাবারটা যখন রান্না করবে, রান্না করার পরে আগে নিশ্চিত করবেন আপনার মা, আপনার বউ, আপনার মেয়ে এই 3 জন ভালো খাবার খাইছে কিনা, এটা নিশ্চিত করবেন কিনা? আমি একজনের সাথে কথা বলতেছিলাম, শাহজাহান ভাই, উনি বলতেছে ওনার মেয়ে একটা ক্লাস 7-এ থাকতে উনি বিয়ে দিয়ে দিছে। তো আমি জিজ্ঞেস করলাম আপনি বিয়ে দিচ্ছেন কেন ক্লাস 7-এ থাকতে? তো উনি বলে যে এই যে বিয়ে দিয়ে দিলাম 7-এ, এই মেয়েটার যদি আমি পড়াইতাম, ডেলি খরচ আছে, প্রাইভেট আছে, এইটা আছে সেটা আছে, এই সেই করে করে, তো এটা তো লস, এটা লস না? কারণ আমি মেয়েটাকে পড়াশোনা করাবো, মেয়েটাকে যদি পড়াশোনা করাই, সে দিন শেষে তার আমার বিয়ে দিতে হবে, মানুষের বাড়ি গিয়ে যাবে, তাহলে আমার পুরা যে টাকাগুলো গেলে সবগুলো নষ্ট হবে, এটা উনি বলতেছে। এই শাহজাহান সাহেবের মেয়েটা ক্লাস 7-এ বিয়ে দিছে, পরে এই মেয়েটা আপনার বাচ্চা হওয়ার সময় এই মেয়েটা অসুস্থ হয় এবং পরবর্তীতে বাচ্চা হওয়ার সম্ভাবনাও নষ্ট হয়, এবং মেয়েটা দেখা গেছে কি জীবন্ত থাকা অবস্থায় একরকমের মৃত, এবং জীবন্ত থাকতে কি একরকমের মৃত। এবং এই মেয়েটাকে বয়স হচ্ছে ধরেন 7-এর মেয়ে কত বয়স হইতে পারে, ধরেন কত 14-15 হবে নাকি 13-14 হবে মনে হয়, দেখলে মনে হয় এই মেয়েটার বয়স হচ্ছে 25 বছর। এখন বিয়েটা দিয়ে কি লাভ করলো নাকি বেটা লস করলো? লস করছে না? লস করছে কিনা? এখানে লেখা আছে লেটস মিট জিপসি জিনিয়াস। এটা মানে হচ্ছে আজকে আপনাদের এই কমিউনিটির মধ্যে যারা মেধাবী মানুষ আছে তাদের সাথে আজকে আমরা দেখা করতে আসছি। জিনিয়াস মানে হচ্ছে যারা মেধাবী, যারা একটু বুদ্ধিমান, তারা হচ্ছে জিনিয়াস। তো আজকে যারা এখানে পড়াশোনা করে তাদেরকে আমরা জিনিয়াস বুঝাইতেছি। এখানে ধরেন কারা কারা পড়াশোনা করে,
এটা হাত তোলো। পড়াশোনা করে যারা যারা, আমি মূলত তোমাদের সাথে দেখা করতে আসছি। তোমরা কতজন আছো? 30-34 জনের মতো মনে হয়, তাই না? ওকে, হাত নামা। পড়তে ভালো লাগে না কার কার? আমরা এখানে যতক্ষণ থাকবো আমরা সত্য কথা বলবো। হ্যাঁ, সত্য, মিথ্যা কথা বলা কি ভালো না খারাপ? এটা কি গুনাহ নাকি গুনাহ না? মিথ্যা কথা বলা কি কোনোভাবে আমরা কখনো মিথ্যা বলবো? তাহলে আমরা যা বলবো সেটা কি বলবো? সত্য বলবো। মনে যেটা আসবে সেটাই বলবো, রাইট? পড়াশোনা করতে কষ্ট লাগে কার কার? মাত্র একজনের কষ্ট লাগে, বাকি সবার কি ভালো লাগে? আচ্ছা, ওদের মারা এখানে কারা কারা আছেন? এখানে ধরেন পড়াশোনা করানো, এটা অনেক ধরেন ইয়া না, লস প্রজেক্ট না একটা? সত্যি করে বলবেন। ধরেন আপনার ছেলেটাকে আপনি পড়াইতেছেন বা একটা মেয়েটাকে পড়াইতেছেন, আচ্ছা পড়াশোনা করা কঠিন কাজ না? করানো কঠিন কাজ না? আপনার ছেলে মেয়েরা যদি আপনার পড়াশোনা না করায়া আপনি হচ্ছে ধরেন একটা দোকানে দিয়ে দিলেন বা একটা কাজে দিয়ে দিলেন, এটা অনেক বেশি লাভজনক না? এটা লাভজনক কিনা? আপনাদের যেটা মাথায় আসে আপনারা ওইটাই বলেন, এটা কি লাভজনক কিনা? আরে কথা কর না কেন আপনারা? ধরেন আপনাদের পোলাপাইনকে যদি আপনারা পড়াশোনা না করায়া আপনাদের ছেলে মেয়েরা বিদেশ পাঠাই দেন অথবা একটা কাজে দিয়ে দেন, এটা দৃশ্যত কি লাভজনক মনে হয় না? মনে হয় না যে ধরেন আপনার একটা ছেলে মাসে মাসে টাকা পাঠাইতেছে আপনারে, বা একটা মেয়ে মাসে মাসে টাকা পাঠাইতেছে, এটা অনেক লাভজনক মনে হয় কিনা? মনে হয় কিনা? নাকি মনে হয় না? আর একটা ছেলেকে যখন আপনি পড়াশোনা করাবেন, এটা তো অনেক দিন ধরে পড়াশোনা করতে হয়, এটা তো অনেক কষ্টের কাজ। বাচ্চাকে আপনি পড়াশোনা করাইতেছেন, প্রত্যেক মাসে খরচ, টিউশনির টাকা, মাস্টারির টাকা, পোলা স্কুলে গেল কি গেল না, বাপে কামাই কয় টাকা করে, ডেলি 300 টাকা কামাই করে, এর মাঝখানে আবার পোলারে খরচ দিয়ে দিতে হয়। এটা কি কষ্ট লাগে না খালা? কষ্ট লাগে কিনা? তার চেয়ে ভালো না ছেলেটাকে যদি আমি বিদেশে পাঠাই দেই বা একটা দোকানে দিয়ে দেই, সে ডেলি 300 টাকা করে যদি ঘরে দেয়, আমাদের কাছে মনে হয় না যে 300 টাকা করে ডেলি দেয় এটা খুব আরামের বিষয়? এটা মনে হয় কিনা আরামের বিষয়? আচ্ছা, আপনারা দুইটা গাছ ধরেন, এই যে বড় আম গাছটা আছে না, এই যে আম গাছ দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই আম গাছটা থেকে যদি আপনি 100টা পাতা ছিঁড়ে ফেলেন, এই আম গাছের কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে? গাছটা কি মারা যাবে? গাছটা কি মারা যাবে? যাবে না। কিন্তু ধরেন এটা চারা গাছ, এটা ছোট চারা গাছ, এটার পাতাই আছে ধরেন 5টা, আপনি পাতাটাকে এই 5টা পাতা ছিঁড়ে ফেললেন, গাছটা কি বাঁচবে? গাছটা মারা যাবে না? মারা যাবে কি না? ঠিক একইভাবে এই যে বাচ্চাগুলো দেখতেছেন না, এই বাচ্চাগুলোকে আপনি দুইভাবে ব্যবহার করতে পারেন। এক, এই বাচ্চাদের এখনই যে লাভটা আছে, সম্ভাবনা আছে, এটাকে আপনি ব্যবহার করে ফেলতে পারেন। ধরেন এই বাচ্চাটাকে একটা গ্যারেজে দিয়ে দিলে পারেন, এই বাচ্চাটাকে একটা দোকানে দিয়ে দিলে পারেন, এই বাচ্চাটাকে আপনি ধরেন আবার মেয়েটাকে কাজের বাসায় দিয়ে দিলে পারেন। তাহলে এই বাচ্চাটা একটা ছোটো চারা গাছ, এই ছোট চারা গাছ থেকে এখনই কি আপনি ফলটা নিয়ে নিলেন, তাহলে এই বাচ্চাটা গাছের চারার মতো এটা কি আর বড় হবে কোনোদিন? এটা কি আর কোনোদিন বড় হবে? এই গাছটা কি আর কখনো গ্রো করবে, মানে বৃদ্ধি পাবে? কিন্তু আপনারা যদি কষ্ট করে এই চারা গাছটাকে আপনি বীজ বপন করে সার দেন, চাষাবাদ করেন, এটাকে সংরক্ষণ করেন, এই গাছটাকে যদি বড় হইতে দেন এবং ধৈর্য নিয়ে বড় হওয়ার অপেক্ষা করেন, ঝড়ঝাপটা থেকে বাঁচায় রাখেন, ছাগল থেকে বাঁচিয়ে রাখেন, গাছটা যখন অনেক বড় হবে তখন এই গাছ থেকে যদি আপনি পাতা ছিঁড়েন, তখন কি এই গাছের কোনো সমস্যা হয়? সমস্যা হয়। কিন্তু এই গাছটা বড় হইতে, তাল গাছ চিনেন আপনারা? তাল গাছের ফল খায়, লাগায় কে? দাদায়। লাগায় কে? দাদায়। আর দেহে হচ্ছে পাহারা দেয় বাফেরা, আর খায় কারা? নাতিপতিরা। এটা অনেক টাইমলি একটা কাজ না? ঠিক একইভাবে পড়াশোনার ফলটা এরকম দীর্ঘ একটা ফল, কিন্তু যখন এই ফলটা আসবে তখন এই ফলটা হচ্ছে কি আপনি ছিঁড়ে শেষ করতে পারবেন না। এখন রেডিমেডটা ভালো নাকি ধরেন আমায় অপেক্ষা করে আস্তে আস্তে আমি এই ফলটা আমার সংগ্রহ করা ভালো? কোনটা ভালো? আমাদের যে একটা ভুল ধারণা আছে যে মায়াদেরকে পড়াশোনা করানো যাবে না, আপনারা এখানে যারা আছেন একদম সত্য করে একটা কথা বলবেন। আমি জিজ্ঞেস করি, আপনারা অনেকে যে পড়াশোনা করেন নাই, এটা আপনাদের একটু খারাপ লাগে না? এখন সত্যি করে বলেন, খারাপ লাগে না? মনে হয় না যে বাপের বাড়িতে আমি যদি আমার বাপের হাতে 500 টাকা দিতে পারতাম, মায়ের হাতে যদি 1000 টাকা দিতে পারতাম, এটা আমার অনেক ভালো লাগতো? এটা মনে হয় কি না? জামাইয়ের কাছে কওয়া যায় না? কওয়া যায়। জামাই দেওয়া যায়, ফিক্সড একটা খরচ দেয়, এর মাঝখানে চলতে হয়। কিন্তু আমি যদি ইনকামটা থাকতো, আমার যদি ইনকামটা থাকতো, তাহলে আমি কি আমার মায়ের হাতেও কিছু খরচ দিতে পারতাম, বাপটারও দিতে পারতাম। পারতাম কিনা? পারতাম কিনা?
এখন এই কারণে আপনারা পড়াশোনা করাবেন কিনা? করাবেন তো? আপনারা কি চারা গাছের একদম চারাটা বড় হওয়ার আগে ফল খেয়ে ফেলবেন নাকি এটাকে বড় হইতে দিবেন? বড় হইতে দিবেন? কথা দিতেছেন? আমাকে একটু হাত তুলে কথা দেন।